জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে নাম সম্পর্কিত কিছু বিষয়, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন। অনেক দিন হলো নাম ধ্যান সংক্রান্ত কোনো বিষয় ঠিক সেরকমভাবে আলোচনা করা হয়নি। তো আজকে এই নিয়েই আমরা আলোচনা করব। ধরুন, আপনি খুব নাম ধ্যান করছেন, আপনার শরীরে খুব ক্লান্তি ভাব আসছে, খুব একটা ভালো লাগছে না, তো এই সময় আপনি কেমন খাদ্য খাবেন? নাম ধ্যানের সময় বিভিন্ন রকমের চিন্তা মনে এলে কী করবেন? তারপর নামে রতি আসবে কি করে? নাম ধ্যানে কিভাবে শক্তির বিকাশ হয়, কিভাবে বুঝবেন? আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। তো নামে রতি কি করে আসে? একজন জিজ্ঞাসা করলেন যে সাধনার পথে নামে রতি কি একান্ত প্রয়োজন? সেই নামে রতি যে দরকার, তা আসবে কি করে? শ্রী ঠাকুর বললেন, রতি আসে অনুরাগ। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে। নামের প্রতি যত অনুরাগ বাড়ে, নামের প্রতিও তত অনুরাগ বাড়ে। কারণ নাম করলে নামের কথায় মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চলন, চরিত্র, চেহারা, গুণাবলী ও লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদনুগ করে তুলতে। এর ভিতর দিয়ে আসে নীরক পরখ। নিজের দোষগুণ যেমন যেমন বোঝা যায়, তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই দেখে যে এর শেষে নেই। এই প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করার প্রয়োজন রোধ করে। তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয়। ওই শক্তির সন্ধানে তখন মানুষ নামের শরণাপন্ন হয়। যত নাম করে ও তার পথে চলে, ততই বোধ করে ভিতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে। তাই ঠাকুরের সঙ্গে যখন আপনার টানটা গভীর হবে, আপনি বুদ্ধি এবং শক্তি দুই পাবেন। তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয়ভাবে অন্তরাশী হলে নামের রুচি আপনা থেকেই আসে। নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয় এবং উৎসমুখী হয়। নাম যত করা যায় তত নামের উপর লোভ বাড়ে। সে দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না। ক্রমাগত আরও গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা ও ইষ্ট কর্ম, এই নিয়ে মগ্ন থাকতে ভালো লাগে। তখন আসক্তির বিষয়ই হন ইষ্ট। এই আসক্তি প্রবৃত্তি আসক্তির থেকে অনেক প্রবল। তবে মাঝে মাঝে একটা নীরস ভাবও আসে, ভিতরটা যেন শুকিয়ে যায়, নামে রস পাওয়া যায় না। তখনও কিন্তু জোর করে নাম চালাতে হয়, লেগে থাকতে হয়। লেগে থাকতে থাকতে আবার ঠিক হয়ে আসে। অবসাদের পরে অনেক সময় বন্যার মতো আবেগ আসে। তাই পোঁ ধরে থাকতে হয়, কারণ তাকে যে আমার চাই। তাকে বাদ দিয়ে জীবন যে অচল। মানুষ জীবনে যত যাই করুক, কোনোটাই সার্থকতা লাভ করে না যতদিন সে ইষ্টকে কায়মনো প্রাণে ভালোবাসতে না পারে। ভালোবাসার ধাজে চলতে চলতে ভালোবাসাটা শত হয়ে ওঠে। সেই বুদ্ধি সার বুদ্ধি, যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে। কেই বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হলো ব্যভিচারী ভক্তি। তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তার ভিতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না। তাই গীতায় আছে, অপি চেত
সদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবিষিত হি স। আমি বুঝি একমাত্র তাকেই ভজনা করা, যে এবং সে শুধু তারই জন্য। প্রাণ যার কেঁদে ওঠে তার জন্য সেই পারে, কত সাধু পুরুষ পারে না, আবার হয়তো পাপি তাপি লহমায় পেরে যায়। সে পারে, যে পারে সেই ভাগ্যবান। এর শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করলেন যে নামের অতি আসবে কি করে, খুব নাম ধ্যানকালে কেমন খাদ্য খাবে। শিশি ঠাকুর একটি দাদার দিকে তাকিয়ে বললেন, ওর শরীর যেন শুকিয়ে গেছে। উপস্থিত একজন বললেন, আজকাল খুব পড়াশোনা করে, ও নাম ধ্যান করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে আন্তঃকৌশিক দহন তাপ বেড়ে যায়। তখন দুধ, কলা, আপেল, আঙুর, মধু ইত্যাদি যতটা হজম করা যায় খাওয়া ভালো। যবের ভাত খেলে ভালো হয়, যবের চিড়াও খাওয়া ভালো। এতে বিশেষ করে লেখাপড়ার ক্লান্তি অপনোদন করে। নাম ধ্যানের সময় নানান কথা আমাদের ডিস্টার্ব করে, এটা হয়। একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুর নাম ধ্যান করতে বসলে তো ব্যক্তিগত, পারিবারিক ও পারিবেশিক নানা কথা মনে পড়ে, তোলপাড় করতে থাকে, তার উপায় কী? শ্রী ঠাকুর বললেন, এ তো স্বাভাবিক, এর জন্য মন খারাপ করার কি আছে? আমরা যে সব সমস্যা নিয়ে জড়িত, নাম ধ্যানের সময় সেগুলি তো মাথাচাড়া দেবেই। ব্যক্তিগত, পারিবারিক ও পারিবেশিক কোনো সমস্যা পরমপিতার এলাকার বাইরের জিনিস নয়। ওইসব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কিভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে, তবেই সেগুলি ইষ্টিপুত হয়ে উঠবে। এইভাবেই সব কিছুই ধীরে ধীরে ইষ্টে অন্বিত হয়ে উঠতে থাকবে। এরপর উক্ত ব্যক্তি বলছেন যে কথাটা তো ঠিকভাবে ধরতে পারলাম না। ঠাকুর বলছেন যে নাম ধ্যানের সময় অর্থ সমস্যা আপনার মনকে হয়তো পীড়া দিচ্ছে। আপনি যদি তখন ভাবেন কিভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন, কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন, তার ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যার ইষ্টানুগ সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে। এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারলো না, বরং আপনার ইষ্টিচরণকে আরও উদ্যত্ত করে তুলল। সেই জন্যই আমি বলেছি, অভাব যখন মারবে ছো, যা চুটে দিস পাবি জো। পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিতে হয়। এই রকম করে অভিভূতিগুলিকে কাটিয়ে কাটিয়ে তবেই সমাধানে মানুষ আসতে পারে। আর অনুরাগের সঙ্গে নাম চলতে থাকলে একটা জীবনীয় পোষণ পাওয়া যায়। তার বলে সমস্যা সমাধানের পথে বোঝাও যায় ভালো করে। আমরা সবসময় চিন্তায় ভুগতে থাকি, আমাদের মন কখনোই শান্ত নয়, সব সময় চঞ্চল। আর এই চঞ্চল ছড়িয়ে ছিটিয়ে রাখা মনকে এক জায়গায় করবার জন্য ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বললেন। নাম ধ্যান করলে আমাদের মনটা এক জায়গায় স্থির হয় এবং আমরা অনেক কাজ করতে পারি। আমাদের এত বুদ্ধি, এত কৌশল সবই কিন্তু ঠাকুর আমাদের দিয়েছেন। তাই আমাদের খুব ভালোভাবে নাম ধ্যান করা উচিত। ঠাকুর বললেন নাম ধ্যান কীভাবে রতি আসে সেটা আপনাদের সামনে আলোচনা করলাম। আবার শিশি ঠাকুর বললেন যে নাম ধ্যান করাকালীন কোন কোন খাদ্যগুলো খেলে ভালো হয় তাও আলোচনা করলাম। আজকে ইষ্ট প্রসঙ্গ এইটুকুই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।